আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ইরানের সঙ্গে চুক্তির জন্য আরও কঠোর শর্ত দিলেন ট্রাম্প। অবরুদ্ধ $1,200 কোটি ফেরতের কথা প্রস্তাবিত চুক্তিতে রয়েছে, ইরানের রাষ্ট্রীয় টিভির দাবি। ইরান পারমাণবিক অস্ত্র না বানানোর বিষয়ে সম্মত হয়েছে, পুত্রবধূকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের দাবি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে কড়া শর্ত দিল ইরান। ইরান যুদ্ধ অবসানে প্রস্তাবিত চুক্তির বেশ কয়েকটি শর্ত পরিবর্তনের চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির কয়েকটি সংবাদ মাধ্যম গতকাল শনিবার এ খবর জানিয়েছে। অবশ্য প্রস্তাবিত চুক্তি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এখনও চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। শনিবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কয়েকটি শর্ত কঠোর করার মধ্য দিয়ে ট্রাম্প প্রস্তাবিত চুক্তিতে কিছু পরিবর্তন এনেছেন। সংশ্লিষ্ট প্রক্রিয়ার সম্পর্কে অবগত আছেন এমন কর্মকর্তারা বলেন, নতুন কাঠামোটি বিবেচনার জন্য আবার ইরানের কাছে পাঠানো হয়েছে। তবে কি কি পরিবর্তন আনা হয়েছে সে বিষয়গুলো তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে কিছু জানানো হয়নি বলে ওই প্রতিবেদনে বলা হয়। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আরও কঠোর করতে চেয়েছেন, যেগুলো তিনি ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। এর মধ্যে ইরানের পারমাণবিক উপকরণ কিভাবে ব্যবস্থাপনা করা হবে সেটিও অন্তর্ভুক্ত। নতুন এসব পরিবর্তন দুপক্ষের মধ্যে আলোচনাকে আরও দীর্ঘায়িত করতে পারে। ফলে চুক্তিটি শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় লাগবে। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের পর থেকেই এই যুদ্ধ শুরু হয়। মার্কিন সূত্রগুলো বার্তা সংস্থা এফপিকে জানিয়েছে, প্রস্তাবটি ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় ছিল। তবে শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠকের পরও তিনি কোনো সিদ্ধান্ত নেননি। ট্রাম্প বলেছেন, যে কোনো চুক্তির ক্ষেত্রে তার প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত করা এবং অবরুদ্ধ হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত সমঝোতা স্মারকে অবরুদ্ধ $1,200 কোটি সম্পদ মুক্তি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে সমঝোতা স্মারকের অনানুষ্ঠানিক একটি খসড়ার বরাত দেওয়া হয়েছে। তবে চলতি সপ্তাহের শুরুর দিকে রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত একই ধরনের একটি বিষয়কে হোয়াইট হাউস বানোয়াট বলে উড়িয়ে দিয়েছিল। দুপক্ষের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্ভাব্য চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব বিস্তারিত বিবৃতির ঠিক একদিন পর এই তথ্য সামনে এল। তবে ট্রাম্পের দেওয়া বিবৃতির মূল বিষয়গুলো একইভাবে ইরানি সূত্র খণ্ডন করেছে। গতকাল শনিবার রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র 60 দিনের মধ্যে ইরানকে তার $1,200 কোটি সম্পদে পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যাতে এসব সম্পদ কোনো বাধা ছাড়াই ইরানের পছন্দের গন্তব্যের ব্যাংকগুলোতে স্থানান্তর এবং খরচ করা যায়। শুক্রবার চুক্তির বিষয়ে ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো অর্থের আদান প্রদান হবে না। চলতি সপ্তাহের শুরুর দিকে একটি সূত্র এফপিকে জানিয়েছিল, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাতার সফরকারী একটি প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন। অবরুদ্ধ তহবিলের বিষয়টি নিয়ে আলোচনা করতে তিনি সেখানে যান। চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে সমঝোতা স্মারকে বিষয়টি উল্লেখ করা হয়েছে। গতকাল শনিবার রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরান হরমুজ প্রণালী পরিচালনা বা নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে, যা যুদ্ধের শুরু থেকেই ইরান অবরোধ করে রেখেছে। এর ফলে বিশ্ববাজার অস্থির হয়ে উঠেছে। শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ইরান অবাধ জাহাজ চলাচলের জন্য এই প্রণালীটি আবার খুলে দেবে। যুক্তরাষ্ট্র বারবার বলে আসছে, এই গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথের ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান খুব ভালো একটি চুক্তির কাছাকাছি অবস্থানে রয়েছে। তবে ওয়াশিংটন যা চায় তা না পেলে তারা অন্য উপায়ে যুদ্ধের ইতি টানবে। গতকাল শনিবার রাতে ফক্স নিউজে সম্প্রচারিত তার পুত্রবধূ লারা ট্রাম্পকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমরা একটি খুব ভালো চুক্তির কাছাকাছি আছি। আপনি যদি তাড়াহুড়া করেন তবে ভালো চুক্তি করতে পারবেন না। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবেই আমরা যা চাই তাই পাচ্ছি। আর আমরা যা চাই তা যদি না পাই তবে আমরা অন্য উপায়ে এর সমাপ্তি টানব। ট্রাম্প বলেন, ইরানিরা ভালো আলোচক, নেগোশিয়েটর। তবে তার দাবি, যুক্তরাষ্ট্রের হাতে এখন সব তাস সুবিধা রয়েছে, কারণ ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে। ট্রাম্প বলেন, তবে আমরা একটি খুব ভালো চুক্তির কাছাকাছি আছি। আমরা যদি এটি করতে পারি, ভালো। অন্যথায় আমরা যুদ্ধ মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ওয়ার মাধ্যমে আবার শুরু করব, আমরা যেভাবে এটিকে ডেকে থাকি। ট্রাম্প বলেন,
ইরানিরা জানিয়েছিল তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। কিন্তু তিনি পাল্টা প্রশ্ন তুলেছিলেন, তারা যদি অন্য কোথাও থেকে একটি কিনে নেয় তবে কি হবে? ফক্স টিভিতে পুত্রবধূর সঙ্গে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি বলেছিলাম, আচ্ছা আপনারা যদি পারমাণবিক অস্ত্র কিনে নেন তবে কি হবে? তাই এখন চুক্তিতে বলা হয়েছে আমরা সামরিক অস্ত্র তৈরি করব না বা কোনোভাবেই তা ক্রয় করব না। এটি একটি বড় পার্থক্য। মার্কিন এই নেতা জোর দিয়ে বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সুবিধা রয়েছে, কারণ তাদের নৌবাহিনী ও বিমানবাহিনী সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনীকে পুরোপুরি ভেঙে দেয়নি, কারণ তাদের কিছু নেতৃত্ব তুলনামূলক নরমপন্থী ছিল। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের আরও বেশি চরমপন্থী অংশ ও মূল নেতৃত্বকে লক্ষ্যবস্তু করেছিল। মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার তার মন্ত্রিসভার শীর্ষ সহকর্মী ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সিচুয়েশন রুমে একটি বৈঠক করেন। কিন্তু ভবিষ্যতের পদক্ষেপের বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত ছাড়াই ওই বৈঠক শেষ হয়। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার দূতদের সঙ্গে ইরানি প্রতিনিধিদের করা চুক্তিতে বেশ কয়েকটি সংশোধনীর দাবি জানিয়েছেন। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প চুক্তিটি চান এবং এটি শিগগিরই চূড়ান্ত হবে বলে আশা করছেন। তবে তিনি বেশ কয়েকটি পয়েন্ট আরও শক্তিশালী করতে আগ্রহী, যা তার কাছে গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইরানের পারমাণবিক উপাদানের বিষয়টি। ট্রাম্পের এই অনুরোধের ফলে দুই পক্ষে প্রতিনিধিদের মধ্যে আরও এক দফা আলোচনা ও মতবিনিময় শুরু হয়েছে, যা কয়েকদিন স্থায়ী হতে পারে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের দিকে ইঙ্গিত করে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র কিভাবে এসব উপাদান হাতে পাবে এবং এর সময়সীমা কেমন হবে সে সম্পর্কে আরও সুনির্দিষ্ট সময়সীমা ঠিক করা হবে। দ্বিতীয় সূত্রটি অ্যাক্সিওসকে জানিয়েছে, ট্রাম্প হরমুজ প্রণালী আবার উন্মুক্ত করার বিষয়ের কিছু শব্দচয়নেও সংশোধন চান। স্বাভাবিক সময়ে বিশ্বের প্রায় 1/5 জ্বালানি সরবরাহ জলপথ দিয়ে হয়ে থাকে। মার্কিন ওই কর্মকর্তা বলেন, ট্রাম্পকে জানানো হয়েছে, ইরানিদের কাছ থেকে এর প্রতিক্রিয়া বা উত্তর পেতে প্রায় 3 দিন সময় লাগবে। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সাফ জানিয়ে দিয়েছেন, দেশটির জনগণের অধিকার নিশ্চিত করার বিষয়ে পূর্ণ নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না তেহরান। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। রোববার 31 মে সকালে অনুষ্ঠিত পার্লামেন্টের একটি ভার্চুয়াল অধিবেশনে গালিবাফ এই মন্তব্য করেন। সম্প্রতি ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর প্রেসিডিয়ামের পাশাপাশি শপথ গ্রহণ করেন তিনি। শপথ অনুষ্ঠান শেষে নিজের বক্তব্যে গালিবাফ মার্কিন প্রশাসনের প্রতি তীব্র অনাস্থা প্রকাশ করেন। তিনি বলেন, শত্রুপক্ষের মৌখিক আশ্বাস বা প্রতিশ্রুতির ওপর আমাদের বিন্দুমাত্র আস্থা নেই। তাই কোনো চুক্তিতে যাওয়ার আগে আমাদের একমাত্র শর্ত হল দৃশ্যমান ও বাস্তবসম্মত ফলাফল অর্জন করা। তেহরান নিজের প্রতিশ্রুতি পূরণের আগেই এই বাস্তব ফলাফল দেখতে চায় বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন। তিনি আরও জোর দিয়ে বলেন, যে কোনো ধরনের দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে ইরানের জনগণের অধিকার রক্ষা এবং বাস্তব অগ্রগতি অর্জনই হবে তেহরানের প্রধান মাপকাঠি। এর বাইরে কোনো ধরনের মৌখিক বা ফাঁকা প্রতিশ্রুতি ইরান সরকার মেনে নেবে না।